আসসালামু আলাইকুম। পর্ব ৮-এ স্বাগতম। আমরা আজকে পর্ব ৮-এ ২৭ নম্বর থেকে শুরু করব। গত পর্বে ২৬ নম্বর পর্যন্ত শেষ হয়েছিল। ২৭ নম্বর অঙ্কটি কি বলছে আজকে? পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস ৮০ কিউ স্কোয়ার। ডিয়ার স্টুডেন্ট, আমাদের মনে রাখতে হবে আমরা উৎপাদক করছি, আর উৎপাদক করতে গেলে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হয়। প্রথমে হচ্ছে কমন নেওয়া, দ্বিতীয় হচ্ছে সূত্র প্রয়োগ, তৃতীয় হচ্ছে মিডিল টার্ম। আমাদের এখানে কমন যায় কিনা? কমন যায় না। সূত্র প্রয়োগ হয় না। তারপর মিডিল টার্ম, অবশ্যই মিডিল টার্ম ট্রাই করব। মিডিল টার্ম ট্রাই করতে হলে আমাদের শেষ নম্বর যে পদটি থাকবে, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই তৃতীয় পদকে ভাঙবো লসাগু পদ্ধতিতে। তো ৮০কে আমি যদি ২ দিয়ে ভাগ করি কত হয়? ৪০। ৪০কে যদি আমি ২ দিয়ে ভাগ করি কত হবে? ২০। ২০কে যদি ২ দিয়ে ভাগ করি ১০। ১০কে যদি ২ দিয়ে ভাগ করি ৫। এবার নিয়ম হলো, আমি যে সংখ্যাগুলি পেলাম এইগুলি হচ্ছে আমাকে দুইটা সংখ্যায় কনভার্ট করতে হবে 2 মেলানোর জন্য, দ্বিতীয় পদ মেলানোর জন্য। তাহলে আমি ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ নিলাম, আর ৫ দুগুণে ১০। তাহলে ৮ আর ১০ যদি গুণ করি ৮০ মিলছে, আর ৮ থেকে ১০ বিয়োগ করলে কত হবে? 2, এটাও মিলছে। তাহলে আমাদেরকে এখানে এই ৮ আর ১০টাকে সাজাতে হবে। তাহলে দেখো আমরা এখানে কিভাবে সাজাবো। পি স্কোয়ার প্লাস, যেহেতু আমাদের +2 মেলাতে হবে, তার অবশ্যই এখানে বড় সংখ্যা কত? ১০। তাহলে ১০কে আমাকে প্লাস চিহ্নের দিতে হবে। ১০ পি কিউ, তারপরে ছোট সংখ্যাটি কত? ৮ মাইনাস 8pq। দেখো আমি 10-এর সামনে প্লাস এবং 8-এর সামনে মাইনাস দিলাম। কেন দিলাম? কারণ আমার +2 মেলাতে হবে। +2 মেলাতে হলে +10 মাইনাস 8, +10 মাইনাস 8, এবং 10-এর সাথে pq দিয়ে দিলাম। কেন? এই যে 2-র সাথে pq আছে, তাই 10-এর সাথে pq এবং 8-এর সাথে pq দিয়ে দিলাম। মাইনাস 80 কিউ স্কোয়ার। এখন উৎপাদকের নিয়ম অনুসারে আমাদের মিডিল টার্মের এই প্রথম দুইটা কমন নিতে হয়। তাহলে পি স্কোয়ার প্লাস 10pq, এর মধ্যে পি কমন যায়। তো পি কমন গেলে এখানে পি প্লাস কত থাকবে? 10q। এই দুইটার ভিতরে আমার কি কমন যাবে? -8। -8 কমন গেলে এখানে থাকে কিউ। এখানে খেয়াল রাখতে হবে, মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাঝখানের এই যে মাইনাস আর মাইনাসে প্লাস। ৮০কে ৮ দিয়ে ভাগ করলে কত হয়? ১০। 10q। তাহলে p প্লাস 10q, p প্লাস 10q, আমি এখানে একটু মিস্টেক করেছি, সরি। এই জায়গায় শুধু 8 না, দেখো খেয়াল করে আমি যে মিস্টেকটা হয়েছে তোমরা একটু খেয়াল করো। এখানে 8p, এখানে পি নাই, কিউ সবার ভিতরে আছে। দেখো দুইটার ভিতরে কিউ আছে, সো 8q কমন যাবে সাথে। তো 8q কমন গেলে এখানে থাকে পি মাইনাসে মাইনাসে প্লাস, 8টিকে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 10, আর কিউ স্কোয়ারের ভিতরে একটা কিউ কমন চলে গেলে আর একটা কিউ থাকে। দেখো এবার দেখো এই ব্র্যাকেটটা মিলেছে। এর আগে কিন্তু এই দুই ব্র্যাকেট মিলছিল না, তখন আমি বুঝতে পেরেছিলাম আমার উৎপাদক ভুল হয়েছে কোথায়। মিডিল টার্মের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই জায়গায়। এখানে যদি দুই ব্র্যাকেটটা মিলে যায় তাহলে বুঝবা তোমার মিডিল টার্ম হয়েছে। এখানে পি প্লাস 10q দুইটা কমন, একটা নিলাম, এবং থাকলো হচ্ছে পি মাইনাস 8q। ব্যাস, এটাই উত্তর। আশা করি তোমরা বুঝছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এখন নেক্সট কি বলছে? নেক্সট বলছে 28 নম্বরে একটু খেয়াল করে দেখো তো। 28 নম্বরে কী হবে দেখো তো। সেম তাই না? এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে কমন যায় কিনা চেক করব। এক্স সবার ভিতরে নাই, ওয়াই সবার ভিতরে নাই, কমন যায় না। তারপর চেক করব সূত্র প্রয়োগ করা যায় কিনা, সূত্র প্রয়োগ করা যায় না। তারপরে চেক করব মিডিল টার্ম করা যায় কিনা, অবশ্যই মিডিল টার্ম করা যায় কিনা সেটা আমরা চেক করব। আর মিডিল টার্ম করতে হলে
তৃতীয় যে পদটা সেই পদটাকে আমরা লসাগু পদ্ধতিতে ভাঙব। তো 40কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 20, 20কে যদি 2 দিয়ে ভাগ করি 10, 10কে যদি 2 দিয়ে ভাগ করি 5। এই যে আমরা সংখ্যাগুলি দিয়ে ভাগ করলাম, এই 2, 2, 2, 5 এগুলো সব ভাজক। এই ভাজকগুলো থেকে আমরা দুইটা সংখ্যা বের করব, যেটা যোগ বিয়োগ করে 3 মেলে, -3, খেয়াল রাখবা। তাহলে আমি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 গুণ 5, দেখো 8 আর 5 গুণ করলে 40 মিলছে, এই যে মিলছে এটা, তাহলে আমার দুইটা সংখ্যায় রূপান্তর করা হয়েছে। আর -3 মেলানো যায় না, 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3, তাহলে অবশ্যই -3 মেলাতে হবে। এখন -3 মেলাতে হলে 8 বড় না 5 বড়? 8 বড়, এই জন্যে 8-এর আগে -8 আর xy এই যে বসাই দিলাম। আর এখানে অবশ্যই আমার 5-এর সামনে কি দিতে হবে? প্লাস। কেন প্লাস দিতে হবে? কারণ -8 থেকে +5 যোগ থাকলো, এটা কি হবে? যোগ চিহ্ন দিল, এটা বিয়োগ হবে, কারণ -8 সামনে -8। সো -8 + 5 কত হয়? -3। এবার তৃতীয় পদটা বসে গেল। এবার আমাদের নিয়ম অনুযায়ী দুইটার ভিতরে সবসময় উৎপাদকের মিডল টার্মের 3 নম্বর লাইনটা হচ্ছে এই যে সবসময় এই দুইটার মধ্যে কমন নিতে হবে। এক্স কমন দেয় এই দুইটার ভিতরে এক্স আছে, তার এক্স স্কোয়ার ভিতরে একটা এক্স কমন গেলে একটা এক্স থাকে, মাইনাসটা বসে গেল, 8 এক্সটা কমন চলে গেছে, এখানে ওয়াই থাকে। দেখো এখানে এই দুইটার ভিতরে দেখো +5 এক্স সবার ভিতরে নাই, কিন্তু ওয়াই সবার ভিতরে আছে, 5y কমন গেল, তাহলে 5 আর ওয়াই কমন চলে গেলে এখানে থাকে এক্স, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 40কে 5 দিয়ে ভাগ করো 8, ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই কমন চলে গেলে আর একটা ওয়াই থাকে। দেখো মিডল টার্মের গুরুত্বপূর্ণ পার্ট, এই দুইটা ব্র্যাকেট মিলে গেছে, তার মানে আমার মিডল টার্ম নিঃসন্দেহ হয়েছে। এক্স মাইনাস 8yকে আমরা নিলাম, এই যে এই কমন এইটা, আর এইটার মধ্যে আমরা এক্স মাইনাস 8yকে নিলাম, আর এখানে থাকলো এক্স প্লাস 5y। এটা হচ্ছে কি অ্যান্সার। আমাদের মিডল টার্মটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা ক্লাস 6, 7, 8, 9 ইন্টারমিডিয়েট এবং অনেক সময় এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্কের ক্যালকুলেশনে কাজে লাগে। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই, চলো। নেক্সট অঙ্ক হচ্ছে 29 নম্বর অঙ্ক করতে হলে আমাদের একটু খেয়াল করে দেখো তো কি করা যায়, একটু অন্যরকম, তাই না? মনে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40, একটু অন্যরকম, তাই না? আচ্ছা, এটা কোনো ব্যাপার না, দেখো আমি এক লাইন করলেই তোমরা ধরে ফেলবে এই অঙ্কটা কি। এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে আমি এ বসালাম আর একের স্কোয়ার প্লাস 3, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় আমি এ বসাচ্ছি, তাহলে এখানেও 3 সাথে এ মাইনাস 40। পাশে আমাকে লিখতে হবে ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান এ, মানে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এ ধরে নিলাম অঙ্ক করার সুবিধার্থে। অঙ্কটি ছোট হবে, আমাদের সহজ হবে, এই জন্য করলাম। না ধরেও করা যায়, সেটা যদিও ছোট হয় কিন্তু একটু কঠিন মনে হবে তোমাদের কাছে, যেহেতু প্রথম শিখছো, তোমরা প্রথমে ধরেই করো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এ, এটা ধরলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান যদি এ ধরেছি, তার মানে এখানে এ বসবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার আছে, স্কোয়ারটা এখানে বসবে, প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স, আমি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এ ধরেছি, তাই 3-র সাথে এ বসবে, মাইনাস 40। দেখো তো এই লাইনটা মিডিল টার্ম, আমাদের মিডিল টার্মে চলে আসছে। আর আমরা কিছুক্ষণ আগে মিডিল টার্ম শিখলাম, মিডিল টার্ম করতে হলে এই যে তৃতীয় যে রাশি থাকে তাকে আমরা কি করব? লসাগু পদ্ধতিতে ভাগ করব। 40কে 2 দিয়ে ভাগ করলে 20 হয়, 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10 হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। এই যে ভাজকগুলো পেলাম, এই ভাজকগুলো থেকে দুইটা সংখ্যা তৈরি করব, যে 2, 2, 4, 4 দুগুণে 8। দেখো 8 আর 5, 8 থেকে 5 বিয়োগ করলে কত? 3। দেখো এখানে +3 মেলাতে হবে, তাহলে আমাকে বড়টার সামনে প্লাস আর ছোটটার সামনে মাইনাস। দেখো 8-এ -5-এ 3a, এই যে 8 - 5 সমান 3 প্লাস। আর এখানে এ কেন দিলাম? কারণ 3 মিলাচ্ছি, তার সাথে যা থাকবে এখানেও সেই চলকটি দিব, মাইনাস তৃতীয় পদটা বসে গেল। দেখো মধ্যপদ বিশ্লেষণ মানে কি? মিডল টার্ম মানে মধ্যপদ। দেখো প্রথম পদটা প্রথম পদের মতোই আছে, তৃতীয় পদটা তৃতীয় পদের মতোই আছে,
এই যে মধ্যপদ এটা ভেঙে ফেলেছি, এবং এটা ভাঙার জন্য আমরা তৃতীয় পদকে হেল্প নিয়েছি। যেমন কোনো কিছু ভাঙতে হলে আমাদের হাতুড়ি বা অন্য কোনো কিছুর হেল্প নিতে হয়, তেমনি এখানেও যে মধ্যপদকে আমরা ভাঙবো বা মিডিল টার্ম করব, এর জন্য আমাদের তৃতীয় নম্বর যে পদ এটাকে আমরা হেল্প নেব। এবার নিয়ম তো এর আগেও বললাম, এবার এই দুইটার ভিতরে কমন নিব। দেখো এই দুইটার ভিতরে এ কমন যায়, থাকে a প্লাস 8। এই দুইটার ভিতরে কত কমন যায়? -5। তাহলে 5 -5 যদি চলে যায়, এখানে a মাইনাসে প্লাস, 40কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 8। এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা মিলে গিয়েছে, তার মানে কি আমার অঙ্ক হয়েছে। এবার এখানে আমি a প্লাস 8 লিখলাম আর a মাইনাস 5। এইভাবে উত্তর রেখে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। খেয়াল করে দেখো, আমাদের অঙ্কে কিন্তু a ছিল না, এক্স স্কোয়ার মাইনাস এক্স ছিল, কিন্তু উত্তরে তুমি যদি a প্লাস 8 a মাইনাস 5 রেখে দাও, তাহলে তো অঙ্কটা ভুল হয়ে যাবে। আরেকটা লাইন করলে আমাদেরটা সঠিক হবে। আরেকটা লাইন কি? এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান a ধরেছি, তাহলে আমরা এখন এর মানটা ফিরাই দিব। তাহলে এর জায়গায় আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8। বুঝছো? আচ্ছা, পাশে তোমরা a মাইনাস 5 যেটা আছে ওখানে তোমরা ওইটা লিখবা, এর জায়গায় লিখবা এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে এর জায়গায় লিখলাম, তারপর -5। এটা কি অ্যান্সার? খুবই সহজ, বুঝছো নিশ্চয়ই। এটা আরেকটা পদ্ধতি আছে, আপাতত তোমরা নতুন শিখছো, এই পদ্ধতিটাই শেখো। যখন খুব অ্যাডভান্স হয়ে যাবে তখন ওই পদ্ধতিটা শিখবো। অন্য একটা ভিডিওতে আমি এর বিকল্প পদ্ধতিগুলো তোমাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। এবার দেখো 30 নম্বর অঙ্কটিও সেম প্রসেসেই হবে, তোমরা হয়তো বুঝতে পারছো 29 নম্বর মতোই। এখানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 18 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 88। তোমরা এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে একটা মান ধরো, কি ধরবা? পি ধরো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে পি ধরলাম, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আছে, তার পির উপর স্কোয়ার মাইনাস 18 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পি ধরেছি, তাহলে এখানে পি বসবে -88। পাশে এখানে ধরি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? পি, যেহেতু পি ধরেছ। এখন আমাদের যেটা করতে হবে মিডল টার্ম সেম, 88কে ভেঙে -18 মেলাতে হবে। তাই 88কে ভাঙো, 2 দিয়ে যদি ভাঙো 44 হয়, 2কে 44 দিয়ে ভাগ করলে কত হয়? 22। 2কে 22 দিয়ে ভাগ করলে কত হয়? 11। 11কে তার ভাঙা যায় না, 11 মৌলিক সংখ্যা। তাহলে দেখো তো, আমি 11 দোকানে 22 নিলাম আর 2 দোকানে 4, 22 আর 4 88 হয়, আর 22 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 18 হয় না? এই তো মিলে গেছে। তার মানে আমাদের দেখো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, -18 মেলাতে হবে। তাহলে 22 বড় না 4 বড়? 22 বড়, এই জন্য চিহ্নটা -22 পি। এবার +4 হয়ে যাবে, তাহলে +4p। এটা কিন্তু আমাদেরকে এখানে আমরা যত মাইনাস দিয়ে চেক করে দেখেছি, চেক করার জন্য, কিন্তু তোমাকে খেয়াল করতে হবে -18 মেলাতে হবে। আর -18 মেলাতে হলে তোমাকে অবশ্যই বড়টার সামনে মাইনাস এবং ছোটটার সামনে প্লাস দিতে হবে। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে বড় যেটা থাকে উত্তরে হচ্ছে সেই চিহ্নটাই বসে, -88। এবার এই দুইটার ভিতরে কমন নাও, এই দুইটার ভিতরে পি কমন যায়, তাকে পি -22। এই দুইটার ভিতরে কি কমন যাবে? কি পি তো সবার ভিতরে নাই, কিন্তু 4 সবার ভিতরে আছে। 4 কমন নিলে পি থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, 88কে 4 দিয়ে ভাগ করলে 22। দেখছো মিলে গেছে এই ব্র্যাকেটটা। তাহলে আমরা লিখলাম পি -22 আর পি +4। এখন পির যে মান ধরেছি স্কোয়ার বি স্কোয়ার সমান পি, তাহলে মানটা আমরা ফিরাই দাও। পির জায়গায় আমরা লিখব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -22, আর পি +4 এর জায়গায় লিখব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার +4। এটা কি আমাদের অ্যান্সার? নিশ্চয়ই তোমরা বুঝছো অঙ্কগুলি। আসলে অঙ্কগুলি হচ্ছে এই টাইপের অঙ্কগুলি ধরে করলে তোমাদের জন্য সহজ হবে, তোমরা এভাবে ধরে করতে পারো।
তো পর্ব নম্বর 8 আমি এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝেছো। কোনো অঙ্ক যদি না বুঝে থাকো তাহলে প্রশ্ন নম্বর উল্লেখ করে কমেন্ট করবা, আমি রিপ্লাই দিয়ে তোমাদের প্রবলেমটা সলভ করে দিব। আগামী পর্বের জন্য অপেক্ষা করো, ইনশাল্লাহ আগামী পর্ব খুব দ্রুতই চলে আসবে, পর্ব নম্বর 9। আর প্রতিটা পর্ব সুন্দর করে অঙ্কগুলি দেখবা, তাহলে প্রতিটা উৎপাদক তুমি পারবে ইনশাল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো।